না, হুজুর কি করলে জানেন? এই দেখুন ইসলাম কত উদার, দেখেন আমাদের ধর্ম কত পবিত্র, দেখেন ওরা কয়েকদিন এত ঠান্ডা লেগে গেছে, প্রচন্ড সর্দি কাশি চলছে মাঝে মাঝে, আর বলেন না। জলসা বন্ধও করতে পারছি না, বন্ধ করার কথা বলাও যাচ্ছে না কমিটিকে, যে ভাই যেতে পারবো না, সেও সমস্যা, শুনতে চাইছে না, আর এই জন্য শরীর সুস্থ হচ্ছে না। বন্দীদেরকে রাসূলুল্লাহ ধরে এনে সাহাবীদেরকে বললেন, বাবা এদের উপরে কোনো জুলুম করবে না। ঘোষণা দিলেন, যদি কেউ বন্দি মুক্তি পণ আদায় করেন তাদের ব্যক্তিদেরকে তারা ফিরিয়ে নিয়ে যাবে, পণ দিয়ে, বন্দি মুক্তি পণ দিলে তারা নিয়ে যাবে আজাদ। কিছু কিছু নিয়ে গেল, তাদের লোকেরা এসে পয়সা দিয়ে ছাড়িয়ে নিয়ে গেল, কিছু থেকে গেল। এই যেগুলো থেকে গেল এগুলোকে কি করবেন? আমার নবী একবারও তাদেরকে বললেন না যে ঈমান আনো, কলমা পড়ো, ইসলাম গ্রহণ করো, না হয় তোমাদের কতল হবে। একজি ফটো তুলছিস নাকি? জানিস তো আমি আমজাদ ফটো তুলি না, সারা পশ্চিমবাংলা জানে। এরপরেও না চুরি করে করে কিছু তুলেছে, যেগুলো আপনারা দেখতে পান সব চুরি করা, বুঝতে দেয় না কোথা থেকে কিভাবে তুলেছে খোদাই জানে। আমি পছন্দ করে নিই, ওয়াজ তোলো, হ্যাঁ রেকর্ডিং করে বাংলার সারা ভারতবর্ষে পৃথিবীর মানুষকে শুনিয়ে দাও। ভাই সাহেব, হুজুর ওই এক একজন মক্কার কুফার ঈমান আনেনি, এদেরকে এক এক সাহাবীর সঙ্গে ভ্রাতৃত্ব সম্পর্ক তৈরি করে বললেন, বাবা এটা তোমার ভাই, এটা তোমার ভাই, এটা তোমার ভাই, এটা তোমার ভাই হিসাবে তোমরা বাড়িতে নিয়ে যাও, এদের দেখাশোনা করবে। সুবহানাল্লাহ বলবেন না? কারা তারা? ইমানদার মুসলমান, নামাজি নয়, মক্কার কুফার, রাসূলুল্লাহর দুশমন, ইসলামের দুশমন। তারা যুদ্ধ করতে এসেছিল রাসূলকে মারবার জন্যে, বন্দী হয়ে গেছে। এই বন্দীদের সঙ্গে রাসূলুল্লাহর আচরণটা দেখুন। পলিটিক্স, এটা একটা দূরদর্শিতা। আল্লাহ নবী যে সারা বিশ্বের শাসক, কিভাবে শাসন করতে হয়, কিভাবে জনগণকে আনতে হয়, যে জুলুম করে হয়, মেরে ধরে হয় নাকি, সন্ত্রাস সৃষ্টি করে হয়, খুন খারাপি করে হয় নাকি? জুলুম করে একটা মানুষকে আপনি আপনার কাছে টেনে এনে রাখতে পারবেন? ইম্পসিবল। ভালোবাসা দিয়ে, উদারতা দিয়ে, ইনসাফ দিয়ে, ত্যাগ দিয়ে তাদেরকে আপনি কাছে টানতে পারেন। এক এক সাহাবীর কাছে এক একজন চলে গেল, আল্লাহু আকবার। তারা তাদেরকে খাওয়াবে, নিজেরাই তো খেতে পায় না, হুজুর আবার একজন করে বাড়িতে পৌঁছে দিয়েছেন। তারা না খেয়ে না এই বন্দিগুলোকে খাওয়াতে লাগলেন। এমনও পর্যন্ত বলা হয়েছে বন্দিগুলো বাড়িওয়ালাকে না নিয়ে খাবেন না, সাহাবীকে না নিয়ে খাবেন না। সাহাবীরা বলছেন যে ভাই আপনারা খান অল্প খাবার, আমাদের না পাতা চিবিয়ে খাওয়ার অভ্যাস আছে, আপনি খান। সাহাবীরা খাচ্ছেন না, বন্দীদেরকে খাওয়াচ্ছেন। এমনও পর্যন্ত বলা হয়েছে অল্প খাবার একসঙ্গে ছাড়া খাবেন না। এখন আমি যদি খাই, বন্দী যদি খায়, দুজনে খেলে তো পেট ভরবে না, তাই আলোটাকে নিভিয়ে দিয়ে অন্ধকারে সাহাবী রাসূল প্লেটের ভিতরে খালি হাতটা ঘোরাচ্ছেন, আর বন্দী কয়েদি ব্যক্তি ভাবছে যে আমার সঙ্গে আমার ভাইও খাচ্ছেন, কিন্তু সাহাবী খাচ্ছেন না। এইভাবে বন্দী